नमस्कार बंधुरा मधुमितास डायरीते आरो एक नतून भिडियो निये चले एलाम। तो दीदीदेर गुवाहाटी एकदिनेर ट्रिप हो गेछे, तारपरे तारा बेरिये पड़ेछे शिलंगेर उद्देश्ये। तो चलुन शिलंगे की भिउ पॉइंट आछे, की देखा जाय सबटाई आपनादेर संगे शेयर करी। आजके बेशिरभाग भয়েসটাই থাকবে আমার জামাইবাবুর, আর বেশিরভাগ ভিডিও করেছে সেই। তো চলুন সবটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সব ভিউ পয়েন্টগুলো এত সুন্দর অপূর্ব দৃশ্যগুলো মনে হচ্ছে কোনটা বাদ দিই কোনটা রাখি, আমি তো কোনোটাই ছাড়তে করতে পারছি না। যাই হোক দেখতে থাকুন, আশা করি দেখতে দেখতে ভালো লেগেই যাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা। এই যে আমরা পৌঁছে গিয়েছি এখন উন্নাও লেক ভিউ পয়েন্ট। উন্নাও লেক ভিউ পয়েন্ট, এখানেও নৌকো বিহার করা যায়। সে তো আমার মাইথনে কত নৌকো চালিয়েছে, কেটিও চালিয়েছে, এখানে দরকার নেই। তাই এখানে টাইম ওয়েস্ট করলাম না, আজকের দিনটা আমাদের লোকাল সাইট সিন করতে হবে, তাই জন্য আমরা বেরিয়ে যাবো। এই রাস্তা, এই চলে যাচ্ছে শিলংয়ের দিকে। কিছু ব্যাপারে এটা হচ্ছে লেডি পার্ক, কিচ্ছু নেই, শুধু ঝিলে মাছ ভর্তি। হ্যাঁ, আমরা এরপর যাব এলিফ্যান্ট ফলস, ওটাতেই দেখা। লোকাল সাইট সিইংয়ে তেমন কিছু নেই এখন, অ্যাকচুয়ালি অফ সিজন। শুধু মাছ। লোকাল পার্ক মোটামুটি তেমন গরম না, তেমন ঠান্ডা তো নয়, তেমন গরম না। ভিডিও হচ্ছে, ভিডিও না স্টিল? এটা হচ্ছে শিলং ভিউ পয়েন্ট। এখান থেকে শিলংয়ের শহরের অধিকাংশটাই দেখা যায়। ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি ওই যে ওখানে একটা দূরবীন আছে, আমরা যাব ওখানে একটা দূরবীন আছে, আমরা যাব। এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখুন, আশা করি দেখলে চোখটাও জুড়িয়ে যাবে, মানে চোখেরও শান্তি, মনের তো শান্তি সঙ্গে চোখেরও শান্তি। তারপরে চলে গেছিল মিউজিয়ামে, এয়ারফোর্স মিউজিয়াম। চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা, আশা করি ভালো লাগবে। মিউজিয়ামের ভেতরেই ছিল একটা গেম, যেটা প্লেন চালানোর অভিজ্ঞতা, কি করে প্লেন চালাতে হয়, কিভাবে সবটা শিখিয়ে দেয়। তো ওইটাই চার্জেবল ছিল, চার্জ ছিল 50 টাকা 20 মিনিটের মতো। What do you want to play? The training or the mission? Training. So what do you want to do?
ওখানেও গেম শেষ করে তারপরে চলে এলাম নেক্সট ভিউ পয়েন্টে। তো এখানে এই যে লোকাল মার্কেট চারিদিকে, যে ওখানে বেশিরভাগই জিনিস হচ্ছে বাঁশের জিনিস, যেহেতু কাঠের বাঁশের এইসব জিনিসই বেশি পাওয়া যায়, আর চা বাগান, চা এইসবই পাওয়া যায় আসামের দিকে। তো এই সব দেখতে দেখতে চলুন নেক্সট ভিউ পয়েন্টে আমরা চলে যাই। তো এটাই আজকের লাস্ট ভিউ পয়েন্ট। তো এটাও আমি দেখিয়ে দিই আজকে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আজকের ভিডিওটা বেশিরভাগই ভয়েস দিয়েছে আমার জামাইবাবু, আর দিদি কিছু ভিডিও করেছে, জামাইবাবু কিছু ভিডিও করেছে। তো চলুন দেখতে থাকুন, আশা করি ভালোই লাগছে। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। এবারে আমরা এলাম এলিফ্যান্ট ফলস। ভালো ঝর্ণা, এখন খুব একটা বৃষ্টি নেই বলে হবে না। এই দিয়ে যাব। এই হচ্ছে এলিফ্যান্ট ফার্স্ট ফল। এবারে আমরা যাব সেকেন্ড ফল। হ্যাঁ, এই যে দৃশ্য, এই আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলসের সেকেন্ড ফলসের। এটা ফাইনাল ফল না সেকেন্ড বুঝতে পারছি না। এই এলিফ্যান্ট ফলসের এটা সেকেন্ড ফলস। প্রথম ফলসটা দেখিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে দেখানো হয়েছে। আর সেকেন্ড ফলসটা চলুন আরও সুন্দর সামনে থেকে দেখাতে পারবে। তো আর এখানে জলে বেশ নামাও যায়, ব্যারিকেড করা আছে, যদিও যতটুকু ব্যারিকেড করা আছে তার সামনেটায় নামা যায়, সুন্দর ছবি ওঠে, দেখেই বোঝা যাচ্ছে। আমি হলে তো ওখানে নামতামই। দিদি যদিও পায়ের ব্যথার জন্য উঠে আর নামতে পারিনি, তাই দিদি দাঁড়িয়ে আছে দূরে, আর সমুদ্র আর কিট্টু গেছিলো। এত সুন্দর জলের আওয়াজটাতেই মনটা তো ভরে যাচ্ছে, অপরূপ দৃশ্য আর জলের আওয়াজটা আমি ফিল করতে পারছি। আর ওখানে গেলে তার মানে কতটা মনটা শান্তি হতো, চোখ শান্তি, মন শান্তি, সব কিছুই শান্তি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও কিছু ভিডিও আছে আপনাদের সঙ্গে শেয়ার করব, সবকটাই শেয়ার করব যতটা পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। টাটা, বাই।